ওয়েলকাম টু এক্সপ্লোর ইনস্টিটিউট। এক্সপ্লোর ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই জানতে চাইছিলে আমাদের নেক্সট ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে। আজকের ভিডিওটা সেই নিয়ে। আমাদের নেক্সট ডব্লিউবিসিএস অনলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 28 আগস্ট 2024। ভর্তির শেষ তারিখ 26 আগস্ট 2024। যারা ভর্তি হতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 8367825117 ফোন করে নিজেদের নাম এনরোলমেন্ট করিয়ে নাও। আমাদের যারা ভর্তি হবে, যেসব স্টুডেন্টরা যারা পড়তে চাও, সিরিয়াস স্টুডেন্ট এবং গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে চাও, তাদেরকে আমরা কী কী প্রোভাইড করবো। ডাব্লিউবিসিএস এর সিলেবাসে যে সমস্ত সাবজেক্টগুলো, সমস্ত সাবজেক্টের সর্বশ্রেষ্ঠ নোট আমরা তোমাদেরকে দেবো। সর্বাপেক্ষা আধুনিক ক্লাস তোমরা পাবে। বাছাই করে প্রশ্ন উত্তর দেওয়া হবে। রুটিন মাফিক ক্লাস হবে, প্রতি মাসে রুটিন যাবে, সেই ওয়াইজ ক্লাস হবে। সাপ্তাহিক মক হবে, মাসিক মক হবে, স্পেশাল মক হবে। আর সারা বাংলার মেরিট লিস্ট। সারা বাংলার মেরিট লিস্ট কথাটা কেন দিয়েছি এখানে, কারণ অনলাইন অফলাইন দুইভাবে পড়া যায়। তো এখন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে তারা জানো যে দুটো মোডে আমরা পড়তে পারি। একটা হচ্ছে অনলাইন মোড, আর একটা হচ্ছে অফলাইন মোড। অফলাইন মোডের কিছু লিমিটেশন আছে। অনলাইন মোডে যেটা মেন, তুমি যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে পড়তে পারো। যে কোনো প্রান্ত থেকে তুমি অনলাইন যে কোনো ইনস্টিটিউশনে পড়তে পারো। তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসেই ক্লাস করতে পারবে। এবং আমাদের যে ব্যাচটা, এই ব্যাচটা অনলাইন ব্যাচই, ওই জন্য আমাদের পশ্চিমবাংলার যে কোনো স্টুডেন্টই আমাদের ব্যাচে ভর্তি হতে পারে, অ্যাডমিশন নিতে পারে এবং সে তার পড়া কন্টিনিউ করতে পারে, তার প্রিপারেশনটা সর্বোত্তম জায়গায় নিয়ে যেতে পারে। এই জন্য সারা বাংলা মেরিট লিস্ট কথাটা দিয়েছি আমি। স্পেশাল মক বলতে কোনগুলো, ধরো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা আছে আগামী 1 মাস পর, তো তার আগে কিছু স্পেশাল মক আমরা নিই প্রিলিমিনারির জন্যই। ওই টাইপের যে ধরো 10টা মক নিলাম, সেগুলো স্পেশাল মকের আন্ডারে আসে। বা অন্যান্য পরীক্ষা যারা তোমরা দেবে, কেউ এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপের জন্য, কেউ ফুড এসআইয়ের জন্য, আরও যেসব যে পরীক্ষাগুলো আছে, কেউ সাব ইন্সপেক্টরের জন্য নিচ্ছ। তো সেই সব পরীক্ষা রিলেটেড কিছু স্পেশাল মক আমরা মক সিরিজ তৈরি করে ওই সময় পরীক্ষা নিই। আমাদের যেগুলো মক হয়, এই মকগুলো সমস্ত আমাদের অল ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে আমাদের ইন্ডিয়া, সব স্টেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয় সবগুলো অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে কোশ্চেন নিই। একদম সিলেক্টেড কোশ্চেন থাকবে, এখানে একটা কোশ্চেনও তুমি ঘাটিয়া পাবে না। ঠিক আছে? মকগুলো খুব স্ট্যান্ডার্ড মক হয়, তোমরা অ্যাটেন্ড করলে বুঝে যাবে। ঠিক আছে? আরও কিছু বিষয় তোমাদের কোশ্চেন থাকে যে অনলাইন পড়বো, এখানে কী কী টপিক আমরা কভার করব। টপিক যেগুলো কভার করবো তোমাদেরকে বলেই রাখি যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। এই সমস্ত বিষয়গুলোই আমরা তোমাদেরকে পড়াবো এবং তার নোট এবং ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবে। ক্লাস হবে কীভাবে? ক্লাস হবে গুগল ক্লাসরুম আর টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে মেনলি ক্লাস হবে না। ওই টেলিগ্রাম গ্রুপটা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের নোটিশ বোর্ড হিসাবে ব্যবহার হবে। টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমাদের একটা গ্রুপ থাকবে তোমাদের ক্লাসে। ধরো তোমরা 28 আগস্ট ব্যাচে হবে, তো সেই 28 আগস্ট ব্যাচের একটা তোমাদের গ্রুপ থাকবে। সেই গ্রুপে তোমরা যারা ভর্তি হবে তারা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে পারবে, কোনো একটা আননোন টপিক নিয়ে ডিসকাশন করতে পারবে। তারপরে আমরা এমসিকিউ দিই ওইখানে, সেগুলো টেস্ট করতে পারবে। বা কবে লাইভ হবে সেগুলো গ্রুপে জানিয়ে দেবো, কবে মক হবে সেগুলো জানিয়ে দেবো। এই সমস্ত ব্যাপারগুলো, কোনো একটা পরীক্ষার নোটিফিকেশন হয়েছে সেটা গ্রুপে জানিয়ে দেবো। এর জন্য টেলিগ্রাম গ্রুপটা মেনলি তোমাদের যে ক্লাসগুলো প্রোভাইড হবে সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে হবে। ওইখানে ক্লাসও যাবে, নোটও যাবে, মকও দেওয়া যাবে, সমস্ত কিছুই গুগল ক্লাসরুমে হবে। বুঝতে সমস্যা হলে কী করবে, কোনো নোট তুমি বুঝতে পারছো না, হতেই পারে বুঝতে পারছো না, যেটা হতেই পারে। তো তার জন্য কী করবে, 1-to-1 ইন্টারাকশানে আমরা ব্যবস্থা করে রেখেছি, যেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত তোমার ডাউট ক্লিয়ার করার জন্য ওই সময় বরাদ্দ রেখেছি। 1-to-1, এক্সেপ্ট সানডে, রবিবার ছাড়া। রবিবার ছাড়া সোমবার থেকে শনিবার পর্যন্ত যে কোনো দিন তুমি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ফোন করে তোমার ডাউট ক্লিয়ার করে নেবে। ঠিক আছে? এবার ডব্লিউবিসিএস স্টুডেন্ট যারা আছে তাদের একটা কোশ্চেন থাকে যে প্রিলিমস নাকি মেনের মতো পড়ানো হবে। ব্যাচে তো ভর্তি হয়ে যাচ্ছে স্যার, কারণ ডব্লিউবিসিএস এর তো 3টে ফেজে পরীক্ষা হয়। 3টে ফেজ নেই, তো প্রিলিমিনারি, একটা মেন আর একটা হচ্ছে ইন্টারভিউ। 3টে পার্টে পরীক্ষা। তো তার প্রিলিম আর মেনটা, ইন্টারভিউ তো যে যার পার্সোনালিটি টেস্ট, সে তার পার্সোনালিটি ডেভেলপ নিজেকে করতে হবে। আমাদের পড়াশোনার মাধ্যমে, আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমার কিছুটা পার্সোনালিটি ডেভেলপ হয়ে যাবে। তো তার আগে তোমাকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে প্রিলি এবং মেন। এইবারে আমরা যেটা পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে মেনের মতোই পড়াবো। কারণ তোমরা টুকিটাকি যারা নলেজ রাখো ডব্লিউবিসিএস সম্বন্ধে তারা এটা জানো যে যদি কেউ মেন ক্লিয়ার করতে পারে তাহলে তার কাছে প্রিলি ক্লিয়ার করাটা এমন কিছু ব্যাপার নয়। সে প্রিলিটা ক্লিয়ার করে নিতেই পারবে।
তাহলে মেইনটাকে লক্ষ্য করেই আমাদের পড়াশোনা, আমাদের সমস্ত কিছু মেইনটাকে লক্ষ্য করেই। প্রিলিরও একটা ভাইটাল দিক আছে, সেটাও মাথায় রাখতে হবে, কারণ প্রিলি যদি না তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে মেন দেওয়ার তো সুযোগই পাবে না। তাহলে দুটোই গুরুত্বপূর্ণ, যেমন মেইন গুরুত্বপূর্ণ তেমন প্রিলিও গুরুত্বপূর্ণ, দুটো পরীক্ষাই গুরুত্বপূর্ণ। তো দুটোর উপরেই ফোকাস করেই আমরা তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, অত কিছু চাপ নেই। তবে মক হবে কিভাবে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে নোটিফিকেশনে জানিয়ে দেবো, যে মক কিভাবে তোমরা দেবে, গুগল ক্লাসরুমে কি করে দেবে। আমরা মক এখনো তোমাদেরকে সেই ওএমআর সিটেই পড়াবো। অনলাইন ক্লাস হলেও তোমরা যে অনলাইন ক্লিক করে পরীক্ষা দিয়ে দেবে সেই সিস্টেম আমরা রাখিনি। ওএমআর সিটে করাবো, তার একটাই কারণ, যাতে করে তোমাদের পরীক্ষার খাতায় কোনো না ভুল হয়। কারণ তোমরা 1 বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিতে যাবে, গিয়ে পরীক্ষা দিতে গিয়ে কি করলে ওএমআর সিটে ফিল আপ করতে গিয়ে ভুল করে দিয়ে চলে এলে, তোমার খাতাটা রিজেক্ট হয়ে গেলো, মানে তোমার ক্যান্ডিডেটের ক্যান্সেল, এটা করে কোনো লাভ নেই। ওই ভুলগুলো যাতে না হয়, তোমার প্রতিটা মক তুমি দেবে, ওইখানে তুমি ডার্কেন করবে তোমার নাম। তুমি প্রতিদিন 20টা 30টা 40টা যতগুলো কোশ্চেন থাকবে ওইটা ডার্কেন করবে, ওটা ব্ল্যাক এন্ড করবে, ওটাও তোমার একটা প্র্যাকটিস হবে। ওই জন্য আমরা ওএমআর সিটি রেখেছি, বুঝতে পারলে? এইভাবেই তোমাদের ক্লাস হবে। এছাড়াও যদি নোটিফিকেশন সম্বন্ধে কিছু বুঝতে অসুবিধা হয়, তুমি ওই নাম্বারে ফোন করবে, আমাদের নাম্বার তো দেওয়াই আছে এখানে, 8367825117। এগুলো ইন জেনারেল কোশ্চেন, যেগুলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হয়, তার মধ্যে কয়েকটা আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম। একটা ব্যাচে তোমরা ভর্তি হওয়ার আগে এই জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে আসে বলে আমার মনে হয় অ্যাজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আমি টিচার হলেও তোমার, আমি নিজেকে এখনো ছাত্রই মনে করি। স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসগুলো মাথায় আসবে, সেইগুলো থেকে আমি অ্যানালাইসিস করে দিলাম। এগুলো ছাড়াও যদি তোমাদের আরও কিছু কোশ্চেন থাকে, তোমরা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও। এরপরে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যে আমি বললাম যে রুটিন ওয়াইজ ক্লাস হবে, তো আমাদের রুটিনটা কেমন হবে তারই একটা ফার্স্ট মান্থে তোমাদেরকে রুটিনটা প্রোভাইড করছি আমি, তোমরা দেখো, এবং আমি তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি। ফার্স্ট মান্থের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 28শে আগস্ট 2024 থেকে। 28শে আগস্ট 2024 থেকে ক্লাস শুরু হচ্ছে, ক্লাস শুরু শেষ হবে 21শে সেপ্টেম্বর 2024। বাকিগুলো কীভাবে হবে সবই বলে দিচ্ছি। 28 তারিখ ক্লাস শুরু হবে, ক্লাস হবে রাত 9টার সময়। রাত 9টার সময় কেন? রাত 9টার সময় হলে যেমন স্টুডেন্টরা বেনিফিট পাবে, তার সঙ্গে যারা তোমরা টুকিটাকি পার্ট টাইম কাজ করো, ফ্যামিলিকে ইকোনমিক্যালি সাপোর্ট করতে হয়, এরকম অনেক ফ্যামিলি আছে যাদেরকে ইকোনমিক্যালি সাপোর্ট করতে হয়। গ্র্যাজুয়েট হয়েছে, তারপরে বাবা মা আশা করবেই যে তার ছেলে কিছু না কিছু রোজগার করবে। তবে গভর্নমেন্ট সার্ভিসের অবস্থা আমাদের রাজ্যে খুব একটা এখন ভালো চলছে না। ঠিক আছে, ভালো চলছে না মানে এই নয় যে কখনো ভালো হবে না। তো তার জন্য তুমি প্রিপারেশন ছেড়ে দেবে, তোমার স্বপ্ন থেকে তুমি ফিরে চলে আসবে, সেটা তো হতে পারে না। এবং তার সঙ্গে তোমাকে ফ্যামিলিকেও সাপোর্ট করতে হবে। তার জন্যই আমরা রাত 9টায় করেছি। ফ্যামিলিকে সাপোর্ট করতে হলে তোমাকে কোথাও না কোথাও কাজ করতে হবে। তুমি তো গ্র্যাজুয়েট হয়ে আর গভর্নমেন্ট সার্ভিস সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ না, তার জন্য একটা প্রস্তুতির দরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার তোমাকে সুযোগ দিতে হবে। অফলাইন ব্যাচগুলো যেগুলো আছে সেগুলো কখন হয়? ভোর থেকে হয়, রাত সকাল 10টার থেকে হয়। আশা করি রাত্রিবেলা তো কেউ ক্লাস করে না অফলাইনে। তো তোমাদের যারা পার্ট টাইম কাজের সঙ্গে যুক্ত, কি যারা ফুল টাইম কাজের সঙ্গে যুক্ত, বা যারা হাউস ওয়াইফ আছো, বিয়ে করে নিয়েছো অল্প বয়সে, তারপরে দেখছো যে না আমার স্বপ্ন ছিল আমি গভর্নমেন্ট সার্ভিস করব, তাহলে তোমার স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। তারাও আশা করছি, আমি সকলের কথা ভেবেই রাত্রি 9টার টাইমটা ফিক্সড করেছি। রাত্রি 9টার পরে আশা করি অনেকেই ফ্রি হয়ে যাও, তোমরা যারা ভীষণ চাপে না থাকো, বা যারা কাজের সঙ্গে জড়িত থাকো, বা যারা বাড়িতে কাজ করো, রাত্রি 9টার পরে অনেকেই ফ্রি হয়ে যাও। আমার মনে হয় 90% তোমরা ফ্রি হয়ে যেতে পারবে। তাহলে সেই স্টুডেন্টদের কথা মাথায় রেখে আর আমরা 9টার সময় টাইমটা ফিক্সড করেছি, রাত 9টার সময়। ঠিক আছে, তো রাত 9টার সময় ক্লাস যাবে। তোমাদের 28 তারিখে যে ক্লাসটা যাবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশনের পার্ট 1 যাবে, ইন্ডিয়ান পলিটিক্যাল জিওগ্রাফি যাবে। 29 তারিখ যাবে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা পলিটিক্স। কেমিস্ট্রি যাবে অ্যাটমিক স্ট্রাকচার। 30 তারিখ যাবে ইংলিশের নাউনের পার্ট 1, স্ট্র্যাটেজিক্যাল ন্যাশনাল পার্ট। 31 তারিখ যাবে ম্যাথের প্রবলেম অফ এড্রেসের পার্ট 1। 4 দিন ক্লাস হয়ে গেল। সপ্তাহে তো স্যার 7 দিন, তাহলে 4 দিন ক্লাস হলে বাকি 3 দিন কী করবো বলে দিচ্ছি। 1 তারিখ হচ্ছে আমাদের, 31 তারিখ ক্লাস শেষ হচ্ছে। 1 তারিখ হচ্ছে লাইভ ক্লাস আছে। লাইভ ক্লাসে বিভিন্ন টপিক তোমাদের ওইখানে আলোচনা হবে। সব থেকে বড় কথা, যেটা গোটা সপ্তাহে তোমরা যা পড়েছো সেই পড়া আমরা ধরবো এখানে। তো তুমি পড়ছো কি পড়ছো না, ক্লাস তো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রুটিন ওয়াইজ, তুমি কি করছো, বাড়িতে ফাঁকি মারছো না পড়ছো, সেটার চেক করার দায়িত্বও আমাদের। ঠিক আছে, তো ওই লাইভ ক্লাসে মেনলি তোমাদের গোটা সপ্তাহের পড়া ধরা হবে। যদি কারো কোনো টপিক বুঝতে অসুবিধা হয় সেটা বোঝানো হবে, রিভিশন করানো হবে, এমসিকিউ টেস্ট হবে। মানে বিভিন্ন টাইপের ওইখানে ইভেন্ট আছে, যেগুলো আমরা ওই লাইভ ক্লাসের মধ্যে করাবো। ঠিক আছে, তারপরে একদিন ছুটি। 3 তারিখে ফার্স্ট উইকের মক হয়ে গেল। 4 তারিখ থেকে আবার নেক্সট উইকে ক্লাস শুরু হচ্ছে। 4, 5, 6, 7 এভাবে
4টে সপ্তাহ কভার হচ্ছে, 21 তারিখে ক্লাস শেষ হচ্ছে তোমাদের। 21 তারিখে ক্লাস শেষ হওয়ার পরে কি হচ্ছে, 21 তারিখে ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের যে মান্থলি মুখটা হবে সেটা হচ্ছে 26 তারিখ হবে। কেন 26 তারিখ? কারণ গোটা মাসে যা পড়ানো হয়েছে সবগুলো মিলে একটা মক টেস্ট হবে 26 তারিখ, সেটা পড়তে তোমাদেরকে টাইম দিতে হবে। 21 তারিখে যদি ক্লাস শেষ হয়, লাস্ট উইকে কোনো মক থাকছে না, এই 4th উইক, 3rd উইক, 2nd উইক, 1st উইক সব মিলে একটা মক হবে, মান্থলি মক, সেটা 26 তারিখে হবে। তবে এই পড়াটা রুটিনটা দেখতে খুব ছোট লাগছে, কিন্তু দেখবে কতগুলো টপিক এখানে কভার হচ্ছে এক মাসে, তোমার নিজেরা অ্যানালাইসিস করতে পারবে। তো সেটা পড়তে আমার মনে হয় স্টুডেন্টদেরকে টাইম দেওয়া উচিত, না পড়লে তারা পরীক্ষা দেবে কীভাবে, মক অ্যাটেন্ড করবে কীভাবে? ঠিক আছে, তো এই জন্যই এই 5 দিন তোমাদের ছুটি দেওয়া হয়েছে, 22, 23, 24, 25। 26 তারিখে মান্থলি মক হয়ে গেল, মান্থলি মক হওয়ার পরে 27 তারিখ ছুটি। কেন 27 তারিখ ছুটি কেন? কারণ তোমরা যে মকটা দিচ্ছ তার খাতাটা তোমাদেরকে নিজেকেই দেখতে হবে। নিজেকেই দেখতে হবে, তার একটাই কারণ, তুমি আমাদের এই পরীক্ষাগুলোতে সবই নেগেটিভ মার্কিং আছে, এটা খুব ভালো করেই জানো তোমরা। নেগেটিভ মার্কিংটা খুব খারাপ জিনিস, ডেঞ্জারাস জিনিস। তুমি দুটো কোশ্চেন ঠিক করলে, একটা কোশ্চেন ভুল করলে, তুমি নাম্বার পেলে কত? 1/3 তো আমাদের, তাহলে 1.67। আর যে ছেলেটা ওই একটা কোশ্চেন ছেড়ে দিয়ে এসছে, ধরো সেও তিনটেই অ্যাটেন্ড করতে চেয়েছিল বা তিনটেই কোশ্চেনই আছে, তাহলে তুমি দুটো তিনটে অ্যাটেন্ড করেছো, আর তোমার দুটো ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে, যেহেতু তুমি অ্যাটেন্ড করেছো ভুল হয়েছে একটা, তাহলে ওইটা ভুল হয়েছে মানে তো তোমাকে তার মাসুল তো দিতে হবে। তাহলে তোমার যে দুটো ঠিক হয়েছিল তার থেকে 0.33 বাদ হয়ে যাবে, 1/3 বাদ হয়ে যাবে। তাহলে তুমি কত নাম্বার পেলে? 1.67। আর যেই ছেলেটা একটা তার কনফিউশন ছিল বলে সেটা উত্তর করেনি, তার দুটো শিওর ছিল, দুটোই সে করে এসেছিল এবং দুটোই তার ঠিক হয়েছে, তাহলে সে কত পেলো? 2 পেলো। আর তুমি তিনটে অ্যাটেন্ড করে এসে তুমি কত পেলে? তুমি 1.67। এই জন্য এই যে সব করব, সব অ্যাটেন্ড করব, এই লোভটা ছাড়ার জন্য তোমাদের খাতা তোমাদেরকেই দেখতে হবে, এবং যেই ভুলগুলো হবে তার মাইনাসটা তোমরা নিজেরাই করবে। বুঝতে পারলাম? সেই নাম্বারের মার্কসটা, যে তোমার 5টা ঠিক হয়েছিল, দুটো ভুল হয়েছিল, ওই দুটো ভুল হওয়ার জন্য যে মাইনাসটা হচ্ছে 0.66, সেটা তোমার 5 থেকে যখন তুমি মাইনাস করবে তখন তুমি বুঝবে যে কোনোটা কনফিউশন থাকলে আমি সেটা অ্যাটেন্ড করতে যাব না, যেগুলো শিওর হবে সেগুলোই অ্যাটেন্ড। এর জন্যই খাতা দেখার ব্যবস্থা তোমাদের নিজেদেরকেই করতে হবে, শুধু নেগেটিভ এড়ানোর জন্য। এটা খুব ফলপ্রসূ একটা বিষয়, মানে সাইকোলজিক্যাল বিষয়। কারণ তুমি যখন নিচের খাতা নিজে দেখবে না, তখন ওই মাইনাস করতে কষ্ট হবে না। নিজে দেখেছি মাইনাস করতে কষ্ট, তুমি একটা পরীক্ষায় মাইনাস করলে, যখন দেখবে অন্যান্য পরীক্ষাগুলোয় তোমার 17, 18, 19 করে মাইনাস হয়ে যাচ্ছে, তুমি যা ঠিক নাম্বারটা পেয়েছো, তখন তোমার নেগেটিভ করার ইন্টেনশন কমে যায়, সব করে আসবে। অনেক স্টুডেন্টদের মধ্যে ইন্টেনশন আছে দেখেছি, যাই মাথা দিব বলে সবই দাগ দিয়ে দেবো। এভাবে কম্পিটিটিভ পরীক্ষা হয় না, একটা স্ট্র্যাটেজি মেনে পরীক্ষা দিতে হবে, একটা অ্যানালাইটিক্যাল স্কিল তোমার মধ্যে তৈরি করতে হবে, যে কোন কোশ্চেনটা তুমি অ্যাটেন্ড করবে, কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করবে না, কোনটা তোমার নেগেটিভ যাবে, কোনটা নেগেটিভ যাবে না, কোনটা তুমি, তা বলে কি একটা পরীক্ষা সবই তুমি শিওর করতে পারবে? শিওর পারবে না। পরীক্ষার কোশ্চেন এমনই সেট আপ হয় প্রতিটা পরীক্ষা, যে 50% কোশ্চেন সবারই কাছে কমন থাকে। তুমি পড়েছো গোটা বছর, তোমার কাছেও কমন, যে গোটা বছর পড়েনি তার কাছেও কমন। ঠিক আছে, আর 20% কোশ্চেন থাকে, আর 30% কোশ্চেন থাকে, 20 থেকে 30% কোশ্চেন থাকে যারা মোটামুটি পড়াশোনা করেছে তাদের জন্য। আর বাকি 20% কোশ্চেন থাকে যেটা কেউই অ্যাটেন্ড করতে পারে না, পারবে না, ওই রকম কোশ্চেন। ওই 20% তোমাকে খুঁজে বের করতে হবে, যে কোনটা আমি অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে, তো তোমাদের প্রস্তুতিটাকে আমি ওই লেভেলেই নিয়ে যাব, যাতে করে তোমরা কোশ্চেনটাকে অ্যানালাইসিস করতে পারো, যে কোন কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করবো, কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করবো না। তার জন্য তোমাদের প্রচুর মকের ব্যবস্থা রেখেছি আমরা, প্রচুর মক, এত হিউজ মক, তোমরা মক দিয়ে দিয়ে পাগল হয়ে যাবে। ঠিক আছে, ওই মক দিতে দিতেই তোমাদের অ্যানালাইটিক্যাল স্কিল তৈরি হবে। স্কিল, যে কোনটা আমি অ্যাটেন্ড করবো, কোনটা অ্যাটেন্ড আমি করবো না, কোনটায় আমি নেগেটিভ চলে যাবে। ঠিক আছে, এই জন্য নিজেদের খাতা নিজেদেরকে দেখার আমরা ব্যবস্থা করেছি। তোমাদের খাতা তোমরাই দেখবে, তোমাদের মার্কস তোমরা নিজেরাই দেবে, সেই মার্কসটা আমাদেরকে পাঠিয়ে, তার মানে এই নয় যে তোমার ওই মার্কসটা আমি দেখবো না, ওই মার্কসটা ফটো তুলে আমাদেরকে পাঠাতে হবে। তুমি না কোনো ভুলভাল করে দাও, সেটাও আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার তোমাদেরকে যেটা বলি, যে যারা তোমরা ভর্তি হবে, যেহেতু আমাদের ইনস্টিটিউশন একদম নতুন ইনস্টিটিউশন, আমরা এই 2 নম্বর ব্যাচ শুরু করছি, তো তোমাদের অনেক স্টুডেন্টদের মধ্যে এরকম একটা কোশ্চেন আসবে যে নতুন ইনস্টিটিউশন, এদের নাম কখনো শুনিনি, এদের পড়াশোনা কেমন হবে না হবে, এদের কাছে কেন ভর্তি হব, এইসব ব্যাপারগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তো সেই নিয়ে বলে রাখি যে তোমাদের একদম ভয় পাওয়ার বা ঘাবড়ানোর বা টেনশনের কিছু দরকার নেই,
যেহেতু তোমরা ভরসা করবে আমাদের উপরে, তাহলে তোমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের। এবারে ভরসা করবে আমরা কেমন পড়াই, সেটা জানবে কিভাবে তুমি? না ভর্তি হলে তো জানতে পারবে না। তার জন্য একটা বিশেষ সুযোগ রেখেছি তোমাদের জন্য, স্টুডেন্টরা তোমরা ভর্তি হতে চাইছো। তোমাদের ফার্স্ট উইকের ক্লাস একদম, যে ফার্স্ট উইক 28 তারিখ থেকে মক পর্যন্ত 3 তারিখ, এটা তোমরা করবে আগে। ঠিক আছে? তার জন্য কোনো তোমাদেরকে অ্যাডমিশন ফিস দিতে হবে না, কিন্তু নাম এনরোল করাতে হবে। 28 আগস্ট 2024 যে ব্যাচটা আমরা শুরু করব, ওই ব্যাচটাতে তোমাদের নাম এনরোলমেন্ট করাতে হবে। ওই নাম্বারে ফোন করে তুমি ভর্তি হবে, কিন্তু তুমি ভর্তির কোনো পেমেন্ট করবে না, কোনো ফি দেবে না। ঠিক আছে? কোনো ফি না দিয়েই তুমি একটা সপ্তাহের ক্লাস ফ্রিতে করবে। একদম 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ তোমার ক্লাস যা যাবে তুমি দেখবে। 1 তারিখ লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে, 3 তারিখ মক দেবে। তারপরে তুমি ডিসিশন নেবে যে আমাদের কাছে পড়ে তোমার কিছু বেনিফিট হবে কি হবে না। কারণ মর্নিং শোজ দ্য ডেজ, এটা আমরা সবাই জানি। যে আমার একটা সপ্তাহের ক্লাস আমি কেমন দিয়েছি, কেমন আমাদের ক্লাস হয়, সেটা আশা করি একটা সপ্তাহ দেখে বুঝে যাবে। একটা সপ্তাহের ক্লাস যেভাবে হবে, সেভাবে বাকি আরও 51টা সপ্তাহের ক্লাস এইভাবেই হবে। ঠিক আছে? ওই জন্য একটা সপ্তাহ তোমাদের আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি। এই ক্লাসের ব্যবস্থাটা এই কারণেই রেখেছি, যেহেতু আমাদের ইনস্টিটিউশনটা এখনো নতুন আছে, সেইভাবে তোমরা আমাদেরকে জানো না। আমাদের পড়াশোনার স্ট্যান্ডার্ড কতটা, সেটা তোমরা জানো না, সেটা আগে জানো। সেটা জানার জন্য এক সপ্তাহের ফ্রি ফ্রি ক্লাস রেখেছি, যাতে করে তোমাদের মনে না হয় তুমি আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে তোমার ক্ষতি হয়ে গেল কোনো। ঠিক আছে? সেটা কোনো স্টুডেন্টের আমরা ফিউচার শেষ করব না, ফিউচার নষ্ট করার অধিকার আমাদের। আমাদের ফিউচার গড়ার জন্যই আমাদের এই ইনস্টিটিউট। যদি তোমার মনে হয় যে আমাদের ক্লাসে তুমি বেনিফিট পাবে, তোমার প্রস্তুতি বেস্ট হবে, তাহলে তুমি ভর্তি হবে। আদারওয়াইজ তুমি বলে দেবে না স্যার, না। ঠিক আছে? তবে এক সপ্তাহ পরে তোমাদের ফি পেমেন্ট করে নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? এই ছিল আজকে তোমাদের নোটিফিকেশন। আচ্ছা, একটা জিনিস বলে নিই, তোমাদের ফিটা কত? তোমাদের ফি হচ্ছে, আমাদের যেহেতু নতুন ইনস্টিটিউশন, নতুন কোচিং সেন্টার, তাই তোমাদের ফি একদম মিনিমাম, যেটা না নিলেই নয়, এই ফিটাই রেখেছি। সেটা হচ্ছে 500 টাকা পার মান্থ অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তোমাদের। যেহেতু ফার্স্ট উইকটা আমি বলেছি, ফার্স্ট উইকটা তোমাদেরকে ফ্রিতে করাবো। যদি পছন্দ হয় তাহলে তুমি ফি দিয়ে ভর্তি হলে, নাহলে ভর্তি হওয়ার দরকার নেই। যারা ভর্তি হবে তারা তো এক সপ্তাহ পরে দেবে, পরের মাসে ফিটা শুরু করে, মাস তোমাদের মান্থলি মক হয়ে যাবে। তারপরে ক্লাস শুরু হবে, তোমরা ফি পেমেন্ট করে দেবে। আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, সেই টাইমের মধ্যে। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? এই হচ্ছে তোমাদের নতুন ব্যাচের নোটিফিকেশন। তোমরা যারা ভর্তি হতে চাইছো, তারা দেরি না করে খুব শীঘ্রই আমাদের এই নাম্বারে ফোন করে নিজেদের নাম এনরোলমেন্ট করিয়ে নাও। ঠিক আছে? আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং।